এবার ডাক দে বলে, প্যারা হাবিব, হঠাৎ করে শুনি পাশের এলাকায় এমন ভাবে একজন মহিলা মারা গেছে, একজন এমন ভাবে যুবতী মহিলা মারা গেছে। এটা শুনিয়া আমি বললাম যে আমার ব্যবসাটা তো হবে, আমার ব্যবসাটা তো চলবে। আমি আস্তে আস্তে এমন ভাবে তার বাড়িতে তার জানাজায় শরীক হইয়া, তার জানাজায় এমন ভাবে শরীক হইয়া গেলাম, তার জানাজায় শরীক হইয়া এমন ভাবে আস্তে আস্তে তার জানাজাটা শেষ করলাম, তার কাফন দাফন শেষ করিয়া তাকে কবরস্থ করলাম। মানুষ যখন এমন ভাবে নিশি রজনীতে মানুষ যখন এমন ভাবে ঘুমিয়ে যায়, মানুষ যখন এমন ভাবে ঘুমিয়ে যায়, তখন আমি আস্তে আস্তে গুরস্থানের ভিতরে যাইয়া, আমি আস্তে আস্তে গুরস্থানের ভিতরে যাইয়া যাইয়া মাটি সরাই, বাসগুলোকে সরাইয়া তার কাপড় চুরি করে ফেলি। ও মুসলমান, একটু দিলের কানটা লাগাইয়া শুনো। এমন ভাবে আমি চুরি করে ফেলি। চুরি করার পরে দেখি যে ওই মহিলাটা এত রমণী, এত সুন্দরী, এত যুবতী, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যাই, তার সাথে এমন ভাবে খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, তার সাথে জিনায় লিপ্ত হয়ে যাই। যখন আমি খারাপ কাজ করিয়া, ব্যভিচার করিয়া যখন আমি কবর থেকে উঠে আসতেছি, তখন এমন ভাবে কবর থেকে বলে, ওই মহিলাটা বলে, আজকে আমার কোনো ক্ষমতা নাই, ও যুবক, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমি আটকাইতে পারলাম না, তোকে আমি আটকাইতে পারলাম না, আমার পবিত্র শরীরটাকে তুই অপবিত্র করে দিলি। এই মহিলাটা বলতেছে আজকে আমার কোনো ক্ষমতা নাই। তখন এমন ভাবে ওই মহিলাটা বলতেছে আমার কোনো ক্ষমতা নাই, আমি আরশের মালিক, যিনি আপনারও মালিক, যিনি আমারও মালিক, যিনি এই কুল কায়নাত সমস্ত কিছুর মালিক, তার কাছে আমি বিচারটা দিয়ে রাখলাম। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়া বলে, ও যুবক, তোর মতো যুবক আমার প্রয়োজন নাই, তুই আমার দরবার থেকে দূর হ, তুই আমার দরবার থেকে চলে যা, তোর মতো যুবকের আমার কোনো প্রয়োজন নাই। গুসা হইয়া এই কথাটা বলছে। ওই ছেলেটা বলে, নবী গো, আপনি আমাদের তওবা করায়া দেন। এই তারপরেও বলার পর নবী বলতেছে, যা যা, তোর মতো যুবক আমার দরকার নাই, তোর মতো যুবক আমার কোনো প্রয়োজন নাই। এই কথা বলার পরে যুবকটা চলে আসে। আসার পরে না না খাইয়া এমন শুকাইয়া গেছে, গাছের লতা পাতা চিবায় এমন ভাবে আল্লাহর কাছে আহাজারি কান্নাকাটি করতে থাকে, ও মালিক, আমারে মাফ করে দাও না। এই লজ্জিত হওয়াটাকে, ও মুসলমান, একটু দিলের কানটা লাগাইয়া শুনো, এমন ভাবে লজ্জিত হওয়াটাকে, গুনার জন্য, কর্মের জন্য লজ্জিত হওয়াটাকে আমার আল্লাহ পছন্দ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দিলের কানটা লাগাইয়া শুনো, এমন ভাবে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, গাছের লতা পাতা চিবায় এমন ভাবে শরীরটা শুকাইয়া কাঠ হয়ে গেছে। ওই যুবকের শরীরটা শুকাইয়া কাঠ হয়ে গেছে, এমন ভাবে খায় না কিছু, শুধু আল্লাহর কাছে এক কথাই বলে, মালিক, আমি আমার কর্মের জন্য লজ্জিত, আমি আমার কর্মের জন্য লজ্জিত, আমি আমার গুনার জন্য লজ্জিত। এমন ভাবে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া হাজির, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমারে তওবা করে দেন না, আপনি আমারে এমন ভাবে তওবা করে দেন, আপনি আমারে তওবা করে দেন। ও নবী, আপনি না সরওয়ারে দু আলম নবী, আপনি না উম্মতের কান্ডারি নবী, আপনি না উম্মতকে ভালোবাসেন, আপনি না উম্মতকে মহব্বত করেন, আপনি না উম্মতকে ভালোবাসেন। ওই কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, সমস্ত নবী বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, সকলে বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আপনি না উম্মতের কান্ডারি, আপনি না বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আপনি না উম্মতের জন্য কান্নাকাটি করবেন, আপনি না উম্মতের হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনি না আমাদের জন্য সুপারিশ করবেন। আপনার দিলটা না নরম, আপনি আপনার হাতে হাত রাখিয়া মানে তওবা করে দেন, এই তওবার উসিলায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই যুবকটা যখন বলতেছে, বলার পরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আসিয়া এমন ভাবে বলতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কানে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী। এমন ভাবে ওই যুবকটারে আল্লাহ মাফ করে দিয়েছে। যে ব্যক্তি লজ্জিত হয়, অনুতপ্ত হয়, যে ব্যক্তি তার কর্মের জন্য লজ্জিত হয়, অনুতপ্ত হইয়া মালিকের কাছে মাফ চায়, মালিক তারে মাফ করে দেয়। যে ব্যক্তি এমন ভাবে লজ্জিত হইয়া বলবে, মালিক আমারে মাফ করে দাও না, আমারে ক্ষমা করে দাও না, যখন বান্দা কথা বলবে, কথা বলার সাথে সাথে এমন ভাবে কান্নাকাটি করার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজির, একটু দিলের কানটা লাগায় শুনেন। ওই যুবককে প্যারা হাবিব মুস্তাফা দু জাহানে কামলিওয়ালা সরওয়ারে কায়নাত জানিয়ে দিলেন, ও যুবক, তোমার কোনো টেনশনের প্রয়োজন নাই, আর কান্নাকাটির প্রয়োজন নাই, আর তোমার কান্নাকাটির প্রয়োজন নাই। আল্লাহ তোমার তওবাকে, তোমার এই অনুতপ্ত হওয়াটাকে, তোমার এই লজ্জিত হওয়াটাকে আমার আল্লাহ কবুল করে নিয়া তোমাকে জান্নাতি মেহমান ঘোষণা দিয়ে দিছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, একটু দিলের কানটা লাগায় শুনেন। এই তওবা করাটাকে, এই লজ্জিত হওয়াটাকে, এই অনুতপ্ত হওয়াটাকে আমার আল্লাহ পছন্দ করে, আমার আল্লাহ ভালোবাসে। বান্দা, তোমার কর্মের জন্য লজ্জিত হও। ও মুসলমান, আজকে এই মাহফিলের ভিতরে তোমার কর্মের খবরগুলো চিন্তা করো না। তোমার কর্মের গুনাহ, তুমি যে নিশি রজনীতে কি গুনাহ করে ফেলেছ, এই গুনার কথা আজকে স্মরণ করো, আর মালিকের কাছে তওবা করো। মালিক, ও মালিক মাফ করে দাও না, ও মালিক আমারে মাফ করে দাও না। এমন ভাবে বান্দা যখন কান্নাকাটি করবে, আল্লাহ তোমারে মাফ করে দিবে, আল্লাহ তোমারে মাফ করে দিবে। যে মালিক আমাদের গুনাহগুলোকে রুগিয়ে রেখেছেন, যে মালিক আমাদের কর্মগুলোকে, এমন খারাপ কর্মগুলোকে লুকিয়ে রেখেছেন, যদি প্রকাশ করে দিতেন তাহলে কি হতো? যদি মালিক আমাদের কর্ম গুনাহগুলোকে প্রকাশ করে দিত তাহলে কি হতো? ও মোহতারাম হাজরিন, একটু দিলের কানটা লাগাইয়া শুনেন। যদি আমাদের গুনাহগুলোকে, যত গুনাহ করেছি, পর্দার আলোতে, দিনের আলোতে, রাতের আধারে যত গুনাহ করে ফেলেছি, এই গুনাহ যদি আল্লাহ প্রকাশ করে দিত তাহলে আমাদের কি হইতো? যদি আমার গুনার খবর আমার মা জানে, আমার সাথে সম্পর্ক রাখবে না। যদি আমার গুনার খবর যদি আমার ভাই জানে, আমার সাথে কথা বলবে না। যদি আমার গুনার খবর আমার পিতা জানে, আমার বাপ যদি আমার গুনার খবর জানে, আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে। আমার গুনার খবর যদি আমার আত্মীয় স্বজন জানে, আমার গুনার খবর যদি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী জানে, আমাকে আর ভালোবাসবে না, আমাকে আর মহব্বত করবে না। শুধু আইন্না পালিম বিদাতি সুদূর, আমার মালিক আমার গুনার খবর জানে, আমার গুনার কর্মের খবর আমার মালিক জানে। আমার মালিক দয়ালু মালিক, এই গুনাহগুলোকে প্রকাশ করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি